ভাইয়া আমি আসলে বিয়ের 4 দিনের মাঝ থেকে আমি না পেরে মিডিয়া ফেস করতেছি। ভাইয়া আমার মিডিয়ার কোনো কিছুর প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আপনারা দেখেছেন যে আমি কোনো ভিডিওর মধ্যে ও যদি আমাকে ভিডিওতে নিয়ে আসতো আমি আসতাম। এছাড়া আমার নিজের কোনো পার্সোনাল ভাইয়া কোনো অ্যাকাউন্টও নাই। আমার কোনো সোশ্যাল মিডিয়ার ভিউ দরকার নেই, আমার কিছু দরকার নেই ভাইয়া। আমি জাস্ট ওর মানে প্রিন্স মামুনের আসল পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরতে এসেছি, কারণ আমার পরে সে লায়লার সাথেও আমার আগে সেম কাহিনী করেছে, আমার পরে সে সেম আরেকটা মেয়ের সাথে সেম কাহিনী করবে। এই জন্য জাস্ট আমি তার রিয়েল পরিচয়টা তুলে ধরতে এসেছি। আমার কোনো কিছুই দরকার নেই। আমি ওর কাছে ধরেন কোনো ব্যবসা আমার দরকার নেই, কোনো দেনমোহরের টাকা দরকার নেই, কোনো কিছুই আমার দরকার নেই। আমি জাস্ট ওর রিয়েল আচরণটা সবার সামনে ভাইয়া তুলে ধরতে চাই, যাতে আমি জানতে পারি সে বিভিন্ন মেয়ের সাথে নোংরামি নষ্টামি করে বেড়ায়। তখন আমি তার সাথে সম্পর্ক শেষ করে দিই। সে প্রিন্স মামুনের বউ এবার সাংবাদিকদের সামনে মামুনকে নিয়ে মুখ খুলল, সব কিছুই ফাঁস করলো মামুনকে নিয়ে। যা যা করেছে বিয়ের পর থেকে সব কিছুই ফাঁস করলো। লায়লা তো প্রথমেই বলেছিল মামুনের সাথে কোনো মেয়েই সংসার করতে পারবে না। মামুন তার মায়ের কথায় উঠে বসে, তাই তো তার সংসার করা কখনোই সম্ভব না কোনো মেয়ের পক্ষে। তার একটা মেয়ে দিয়ে হয় না, হাজারো মেয়ে লাগে। আর সেটাই যেন সত্যি হয়ে গেল। মোহনা এত কিছু জানার পরও মামুনের সাথে সংসার করতে চেয়েছিল। বেচারি 4টা মাসও সংসার করতে পারে নাই। তার আগে মামুন তাকে বাসা থেকে বের করে দিল। এবার সাংবাদিকদের সামনে সরাসরি মুখ খুলল মামুনকে নিয়ে। মামুনের আসলের রূপ সব ফাঁস করে দিল মোহনা। সবটা জানিয়ে দিল তার সাথে কি কি হয়েছে। মেয়েদের সাথে ডেটিং করে বেড়ায় মামুন, তাকে রুমে রেখে নাকি হাজারো মেয়ের সাথে কথা বলে, হাজারো মেয়ের সাথে ডেটিং করে বেড়ায়। বিয়ের 4 দিন পর থেকেই নাকি মামুন মোহনার গায়ে হাত তুলতে থাকে। সব কিছুই আবার ফাঁস করে দিল মোহনা। আসলে মামুন যে আগে থেকেই খারাপ ছিল সব সময় বলে আসছিল লায়লা, অথচ লায়লার কথা কেউই বিশ্বাস করে না। কিন্তু এখন তার নতুন বউ মুখ খোলা শুরু করে দিল মামুনকে নিয়ে। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন।